কেকেআর সমর্থকেরা 2027-এর জন্য একটা নাম এখন থেকেই মনে রাখা দরকার, কারণ যে খেলোয়াড়কে নিয়ে আজ কথা বলছি সে শুধু একটা ভালো ইনিংস খেলেনি, তার সাম্প্রতিক পারফরমেন্স এমন একটা সম্ভাবনা দেখিয়েছে যেটা কেকেআর গত কয়েক বছর ধরে কেকেআরের জন্য একটা বড় সমস্যা ছিল, সেটা সমাধান হয়ে উঠতে পারে। আর মজার ব্যাপার হলো এই সমস্যার সমাধানের জন্য কেকেআরকে হয়তো আর বিদেশি কোনো বড় নামের পিছনে ছুটতে হবে না, সেই নামটা হলো সার্থক রঞ্জন। কি ব্যাপারটা সেটা সম্পর্কে তো আপনাদেরকে জানাবোই। তার আগে আপনি যদি সত্যিই কেকেআরকে মন থেকে ভালোবাসেন তাহলে একটা ভিডিওটা লাইক করে কমেন্টে লিখে দিন আমি কেকেআর, আর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে আপনার মতো অনেক কেকেআর ফ্যান যুক্ত হয়ে আছে। আর এবার আসি আসল কথায়, কারণ সার্থক রঞ্জনকে নিয়ে উত্তেজনা কারণ শুধু তার রান করা নয়, তার ব্যাটিং, তার পরিচয়, তার কম দাম, বোলিংয়ের ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা, এই পাঁচটা বিষয় একসঙ্গে কেকেআরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটাই আসল গল্প। প্রথমে একটু পিছিয়ে যাই, কেকেআরের সমস্যাটা কোথায় ছিল। 2025 সালে কুইন্টেন ডিকক এবং রাহমাদুল্লাহ গুরবাজ বিদেশি ওপেনারদের ওপর ভরসা করা হয়েছিল, কিন্তু দুজনাই প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি। 2026 সালে আবার এলেন ফিন অ্যালেন এবং টিম সেফার্ট। অ্যালেন শুরুর ম্যাচগুলিতে নিজের সেরা পারফরমেন্স খুঁজে দিতে পারেননি আমাদের কেকেআর দলকে, আর টিম সেফার্ট তো সেভাবে কাজেই আসেননি। শেষের দিকের ম্যাচগুলোতে অ্যালেন অবশ্য রান করেছেন, কিন্তু ততক্ষণে কেকেআরের সমস্যা স্পষ্ট হয়ে গেছিল। আর সেই সমস্যার মাঝখানে আজিঙ্কা রাহানের ওপেনিংও প্রত্যাশার কোনো একটা বড়সড় অবদান রাখতে পারেনি। অর্থাৎ সমস্যাটা শুধু একজন ব্যাটিংয়ের ছিল না, সমস্যাটা ছিল শুরুটা কে দেবে, পাওয়ার প্লেতে কে ম্যাচের গতি বাড়াবে, প্রথম 6 ওভারে কে বোলারদের ওপর চাপ তৈরি করবে। এই প্রশ্নগুলির উত্তর কেকেআরের বারবার বিদেশি খেলোয়াড়রা যাদের উপর ভরসা করেছিল তারা কেউই দিতে পারেনি লাস্ট দুটো সিজনে। কিন্তু এবার গল্পটা অন্যদিকে যাচ্ছে, কারণ ডিপিএলে সার্থক রঞ্জনের পারফরমেন্স কেকেআরকে একটু নতুন রাস্তা দেখাচ্ছে। আর এখানেই বড় প্রশ্ন আসে, সার্থক কি সত্যি এমন একজন ভারতীয় ওপেনার হয়ে উঠতে পারেন যাকে সামনে রেখে কেকেআর 2027-এর পরিকল্পনাকে সাজাতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তার আগে তার করা রানগুলোকে দেখতে হবে, কারণ সংখ্যাগুলোতেই প্রথম একটা ইঙ্গিত দিচ্ছে। সার্থক রঞ্জন ইতিমধ্যেই এক ম্যাচে 95, আর এক ম্যাচে 64, তারপরে 65 এবং আর একটা ম্যাচে 57 মতো রান করেছেন, অর্থাৎ 4টি ম্যাচেই বড় ইনিংস। এটা কোনো একটা ম্যাচের হঠাৎ করে ঝলক নয়, ধারাবাহিক রান করাটা একটা ছবি এখানেই তার কাছ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু 95 রানের ইনিংসটার দিকে তাকালে আলাদা একটু দেখতে পাবো আমরা জিনিসটা, কারণ মাত্র 50 বলে সেই ইনিংসে তিনি মেরেছিলেন 7টি 4 আর 8টি ছক্কা, অর্থাৎ বাউন্ডারিতেই এসেছিল 15টি 4 ছক্কার আঘাত। এখান থেকে বোঝা যায় তিনি শুধু টিকে থেকে রান করার চেষ্টা করেননি, তিনি ইনিংসের গতি নিজের হাতে নিয়েছিলেন। আর কেকেআরের জন্য ঠিক এই জিনিসটাই তো দরকার, এমন একজন ওপেনার যিনি শুরুতে ম্যাচের গতিকে পাল্টে দিতে পারবেন। আর এখানেই গল্প শেষ নয়, কারণ সার্থক রঞ্জনের সবথেকে বড় সুবিধা 95 রান নয়, তার গুরুত্বপূর্ণ বিশেষ হলো তিনি একজন ভারতীয়। ভাবুন তো 2027-এ যদি কেকেআরের জন্য ফিন অ্যালেন থাকেন, তার সঙ্গে একজন ভারতীয় ওপেনার হিসাবে সার্থক রঞ্জনকে খেলানো হয়, তাহলে টিম কম্বিনেশনটা কতটা সহজ হতে পারে, কারণ বিদেশি খেলোয়াড়দের সংখ্যা সীমিত। একই সঙ্গে কেকেআর হাতে ফিন অ্যালেন, সুনীল নারায়ণ, ক্যামেরন গ্রিন, পাত্রিয়ানের মতো বিদেশি নাম থাকার পরিস্থিতি তৈরি হতে পারে। যাতে এই 4 জন বিদেশির জায়গা ঠিকঠাকভাবে হয়, তাহলে সার্থক রঞ্জনকে অবশ্যই খেলানো উচিত। তখন একজন ভারতীয় ওপেনার থাকা মানে শুধু একজন ব্যাটার পাওয়া নয়, এটা পুরো দলের কম্বিনেশনটাকে নমনীয় করে তুলবে। আর এখানেই কেকেআরের দ্বিতীয় বড় লাভ, ভারতীয় ওপেনার শক্তিশালী কম্বিনেশনে যে একটা দলকে কতটা সুবিধা দিতে পারে তার উদাহরণ হিসেবে রাজস্থানের যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী, আরসিবির ভারতীয় ওপেনিং অপশন এবং পাঞ্জাবের প্রিয়াংশ আর্য আর প্রভ সিমরন সিং এর মতো 2 জুটির কথা আমাদের মাথায় রাখা দরকার। যে দলের হাতে ভারতের ওপেনার থাকে সেই দল বিদেশি খেলোয়াড়দেরকে বাঁচানোর সময় অনেক বেশি স্বাধীনতা পায়। কিন্তু সার্থককে নিয়ে তৃতীয় যে বিষয়টা কেকেআরের নজরে আসতে পারে সেটা হলো তার সরাসরি দলের অর্থনৈতিক সাথে যেটা জড়িয়ে আছে। সার্থক রঞ্জন কেকেআরের বেস্ট প্রাইসে নিয়েছিল, অর্থাৎ তিনি কোটি কোটি টাকার খেলোয়াড় নন, খুব কম দামে দলে থাকা এমন একজন ভারতীয় খেলোয়াড় যিনি ওপেনিংয়ে কার্যকর হয়ে উঠতে পারেন। তাহলে কেকেআর একই সঙ্গে একটা ভালো ক্রিকেটিং অপশনও পাচ্ছে, তার সঙ্গে অর্থনৈতিক সুবিধাও, দুটোই হতে পারছে আমাদের কেকেআর দলের জন্য। এখন প্রশ্ন হলো, কম দামে পাওয়া গেলেই তো হবে না, খেলোয়াড়কে খেলোয়াড়ের মতো খেলতে হবে আর তার ক্ষমতাটাও দেখাতে হবে। আর এখানেই সার্থকের ব্যাটিং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার ব্যাটিং দেখলে একটা বিষয় পরিষ্কার বোঝা যায়, তিনি শুধু চোখ বন্ধ করে বড় শট মারতে চান না, অফ স্টাম্পের বাইরে বল পেলে থার্ড ম্যানের দিকে খেলতে পারেন, লেগ স্টাম্পের দিকে বল পেলে পুল শটও মারতে পারেন, কাট শট খেলতে পারেন, ড্রাইভও ভালো খেলতে পারেন, অর্থাৎ শটের বৈচিত্র্য তার মধ্যে রয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়,
বিষয় তার ব্যাটিংয়ের টেকনিকে দৃঢ়তা দেখা যাচ্ছে। এমন নয় যে প্রতিটি বলেই তিনি উইকেটকে ছুড়ে দিতে চাইছেন, শট খেলতে চাইছেন। তার ব্যাটিংয়ে একটা নিয়ন্ত্রণ আছে। সেই কারণেই পাওয়ার প্লেতে দ্রুত রান করার ক্ষমতা এবং ইনিংস ধরে রাখার সামর্থ্য তৈরি হচ্ছে এই সার্থক রঞ্জনের মধ্যে। এখন একটু থামুন, কারণ এখানেই সার্থক রঞ্জনকে নিয়ে গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। তিনি শুধু ব্যাটিং করতে পারেন এই বিষয়টি কিন্তু এমন নয়, সার্থক রঞ্জন বোলিংও করতে পারেন, তিনি স্পিন বোলিং করতে পারেন। ফলে কেকেআর চাইলে পরিস্থিতি অনুযায়ী তাকে 1-2 ওভার ব্যবহার করার সুযোগও পেয়ে যাবে। একজন ওপেনার যিনি রান করতে পারেন, আবার প্রয়োজনে বলও করতে পারেন। এই ধরনের অতিরিক্ত অপশন একটা টি-20 দলে কম গুরুত্বপূর্ণ কিন্তু নয়। অর্থাৎ এতক্ষণ কেকেআর কি পেল? একজন ভারতীয় ওপেনার, দ্রুত রান করার ক্ষমতা, কম দামে দলে থাকা একজন প্রয়োজনীয় বোলিং করার সুযোগও। কিন্তু আসল চমকটা এখনও বাকি, কারণ সার্থক রঞ্জনের আরও একটা জিনিস এবং একটা পরিচয় যেটা তাকে ফাঁপিয়ে তুলছে, সেটা হলো তিনি ডিপিএলে নিজের দলের অধিনায়ক, আর অধিনায়ক হিসেবে তার পারফরমেন্সও নজর কেড়েছে। এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ একজন ক্রিকেটার নিজের জন্য রান করা এবং দলের দায়িত্ব কাঁধে নিয়ে পারফরমেন্স করা দুটো এক জিনিস নয়। অধিনায়কত্বের চাপের মধ্যে থেকেও তিনি একজন ব্যাটারের ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছেন। তাহলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার মানসিকতা কিন্তু আছেই। সেই প্রশ্নটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে। আর সার্থক এখনও পর্যন্ত সেই পরীক্ষায় ভালোই সাড়া দিয়েছেন। ডিপিএলে তিনি অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, নিজের ব্যাটিংয়েও অবদান রাখছেন দলের জন্য। এখনও টুর্নামেন্টের অর্ধেক শেষ হয়নি, তার নামের পাশে ইতিমধ্যে একাধিক অর্ধশতরানের মতো বড় ইনিংস রয়েছে। তাই এখন কেকেআরের সামনে প্রশ্ন শুধু সার্থকের ওপেনিং করা যাবে কিনা সেটা কিন্তু নয়, প্রশ্নটা আরও বড়। কেকেআরকে এমন একজন ভারতীয় ক্রিকেটারকে পেয়ে গেল যাকে ভবিষ্যতের জন্য তৈরি করা যাবে। হয়তো এখনই তাকে অধিনায়ক বানানোর কথা তাড়াহুড়ো হবে, কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা যদি কেকেআর ভাবে, তাহলে সার্থক রঞ্জনের নেতৃত্ব অভিজ্ঞতা একটু বাড়তি সুবিধা, কারণ তিনি ইতিমধ্যেই অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন এবং সেই চাপ সামলেও তিনি পারফরমেন্স করছেন। আর একটা বিষয় খেয়াল করুন, কেকেআর এতদিন ওপেনিংয়ে বিদেশিদের নির্ভরশীলতা অনেকটাই বেশি ছিল। একজন ভারতীয় ওপেনার ব্যর্থ হলে বিকল্প তৈরি করা কিন্তু কঠিন হয়ে যায়, কারণ বিদেশি খেলোয়াড়দের সংখ্যা সীমিত। কিন্তু একজন ভারতীয় ওপেনার যদি সেই জায়গাটা শক্ত করে নেয়, তাহলে টিম ম্যানেজমেন্ট সামনে থেকে বেশ অনেকটা বড়সড় রাস্তা তাদের জন্য। ধরুন ফিন অ্যালেনকে রাখা হলো আর তার সাথে ওপেনিং করলো সার্থক রঞ্জন, তাহলে ওপেনিংয়ে একটা ভারতীয় এবং বিদেশি কম্বিনেশন তৈরি হলো। আবার দলে বাকি বিদেশি রাস্তাগুলোর জন্য বিভাগে ব্যবহার করা হলো। অর্থাৎ একজন ক্রিকেটার পারফরমেন্স শুধু তার নিজের জায়গাটা পূরণ করছে না, পুরো দলের কম্বিনেশনকে বদলে দিচ্ছে। আর এই কারণেই সার্থক রঞ্জনের বর্তমান পারফরমেন্স কেকেআরের জন্য এত বড় খবর। তবে এখনও একটা কথা পরিষ্কার করে মনে রাখা দরকার, ডিপিএলে পারফরমেন্স ভালো করা মানে 2027 আইপিএলের নিশ্চিত সাফল্য, এমন দাবি এখনই করা যায় না। সেই জায়গায় পৌঁছাতে হলে তাকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে। কিন্তু কেকেআরের দৃষ্টিকোণ থেকে এখন থেকে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে উপেক্ষা করা কোনো মতেই যায় না, কারণ তারা এমন একজন খেলোয়াড়কে দেখছে যার সঙ্গে একসঙ্গে অনেকগুলো গুণ রয়েছে। তিনি ওপেনিং করতে পারেন, দ্রুত রান করতে পারেন, বড় ইনিংস খেলতে পারেন, বাউন্ডারি মারার তার ক্ষমতা আছে, ভারতীয় বটেন, কম দামে দলে রয়েছেন, বোলিং করতে পারেন, আবার অধিনায়ক হিসেবেই দায়িত্ব সামলাতে পারেন। একটা খেলোয়াড়ের মধ্যে এতগুলি সুবিধা একসঙ্গে পাওয়াটা কেকেআরের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট। আর তাই 2027 কেকেআর নিয়ে এখন থেকেই যদি কোনো প্রশ্ন করা হয়, সেটা শুধু কোনো বিদেশি ওপেনার আসবে না এটা নয়, প্রশ্নটা হবে সার্থক রঞ্জন কতটা ভূমিকা পেতে পারেন এই 2027 আইপিএলে। কারণ 2025 কুইন্টেন ডিকক এবং রাহমাতুল্লাহর গুরবাজের উপর নির্ভরতা কাজ করেনি। 2026 ফিনালেন এবং টিম সেফার্টের কম্বিনেশন শুরুতে প্রত্যাশা পূরণ করতে পারেনি। রাহানের কাছ থেকে ওপেনিংয়ে সেই ধরনের ধারাবাহিকতা এবং আগ্রাসী মানসিকতা কিন্তু আমরা পাইনি। এখন সেই জায়গাটায় যদি একজন ভারতীয় আক্রমণাত্মক এবং কম দামের ওপেনিং অপশন তৈরি করা হয়, তাহলে কেকেআরের ভবিষ্যৎ পরিকল্পনা অনেকটা সহজ হতে পারে। আর সেই কারণেই সার্থক রঞ্জনের 4টি ইনিংস 95, 64, 65 আর 57 শুধু স্কোর কার্ডের সংখ্যা নয়, কেকেআরের চোখে এগুলো একটা সম্ভাবনার সংকেত। হয়তো এটাই সেই ভারতীয় ওপেনার যার জন্য এতদিন কেকেআর বাইরের দিকে তাকিয়েছিল। হয়তো ফিন অ্যালেনের সঙ্গে তার জুটি 2027 কেকেআরের নতুন ওপেনিং জুটি হতে চলেছে। আর যদি ব্যাটিংয়ের সঙ্গে তার বোলিং এবং নেতৃত্বের দিকটাও কাজে লাগানো যায়, তাহলে কেকেআর এক ওপেনার খুব শক্তিশালী হিসেবে পেয়ে যাবে। তাই এখন নজরটা সার্থক রঞ্জনের দিকেই রাখা দরকার, কারণ ডিপিএলে এর পারফরমেন্স যদি তিনি আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে 2027 আগে কেকেআর টিম ম্যানেজমেন্টের সামনে একটা খুব জোর আবেদন তিনি রাখবেন যে তার জায়গাটা যেন পাকা করা হোক। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফিন অ্যালেনের সঙ্গে সার্থক রঞ্জনের ওপেনিং জুটি 2027 কেকেআরের জন্য দারুণ হবে, নাকি এটা খুব ব্যর্থ প্রমাণিত হবে, নাকি এখনও বিদেশি ওপেনারের ওপরই ভরসা করা উচিত আমাদের কেকেআর দলের? আপনার এই বিষয়ে কী মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং KKR কে ভালোবাসুন। জয় হিন্দ, জয় KKR।